বেশ কয়েকটা দিন পর একটা বৃষ্টিমুখর বিকাল নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। দেখো, আজকে হচ্ছে সোমবার। সোমবারের এখন বিকেল 4:30 মতো বাজে। আজকে থেকেই আমার ডে স্কুল শুরু হয়েছে। তো বিকালবেলায় এই যে স্কুল থেকে আসার পর বিকালে হঠাৎ করে দেখছি বৃষ্টি আরম্ভ হলো। তো ভাবলাম না, ফোনটা হাতে নিই, একটু ক্যামেরা করি। তো এখানে দুপুরবেলা আদি মা বাবা আমাদের বাড়িতে এসে দুপুরে ছিল। তো বিকাল বৃষ্টি আরম্ভ হলো, তখন মা বাবা আমাদের বাড়িতে ছিল। তো বললো একটু চা করতে, সবাই মিলে একটু জমিয়ে চা খাওয়া যাবে। জেঠুমাও এসেছে। তোমাদেরকে বললাম না, বৃষ্টির দিনে আদির বাবা থাকলে, আমার বাবা মা এলে বা সবাই মিলে একসাথে থাকলে আমরা চাটা করে খাই একসাথে বসে। তো আজকে সেরকমই, আদির বাবা তো অফিসে আছে কিন্তু মা বাবা এসেছে। তাই জেঠুমা, মা, বাবা, আমি সবাই মিলে একসাথে বসে একটু চা খেলাম। তো চাটা করে নিচ্ছি এখানে। চা পাতি দেওয়ার পর চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো চাটা করে নিয়ে তারপর আবার সবাই মিলে বসে এখানে গল্প করব। আর চা দেখো, আমি বারবার বারবার ফুটাই, কমিয়ে দিই, আবার ফুটাই, আবার কমিয়ে দিই, আবার ফুটাই, কারণ কড়া চা ছাড়া বাড়িতে কেউ সেভাবে খেতে পছন্দ করে না। তো ওই জন্য চাটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে কড়া করে তারপরে আমরা খাই। তো এই যে ভিডিওটা দেখছো, এটা আমি আমার যে সেলফি স্টিকটা নিয়েছি সেটাতে করছি। তো বেশ ভালোই লাগছিল, প্রথম করছি, ভালোই লাগছিল। তো আদিয়াও ঘুম থেকে উঠে গেছে। তারপর একসাথে বসে এখানে দেখো সবাই মিলে চাটাগুলো খাবো। চলো দেখতে থাকো। আদির শরীরটা যেহেতু খারাপ ছিল, তাই এই কয়েকদিন ভিডিও করতে পারেনি সেভাবে। তো আদির এখনও জ্বরটা মাঝে মাঝে আসছে, জানি না কেন জ্বরটা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন 10 দিনের, পুরোটাই খাওয়াতে বলেছেন। তারপরেও যদি জ্বর আসতেই থাকে তখন আবার নিয়ে যাব ডাক্তারবাবুর কাছে। তো দেখো সারাদিন খেলাধুলা করছে, রাত্রের দিকে একটু গাটা গরম হচ্ছে বা দুপুরের দিকে একটু বেশি পরিশ্রম করলে অ্যাকচুয়ালি ওর জ্বর চলে আসছে, এটাই দেখছি। কিন্তু থার্মোমিটারে খুব একটা হচ্ছে না, শুধু গাটা, মাথাটা, গায়ের মানে শরীরের থেকে বেশি মাথাটা, হাতের তালু, পায়ের তালু এগুলো খুব গরম হয়ে যাচ্ছে। এখানে বাবাও বারবার দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখছে। আর আদি এখনো অবধি দেখতে পায়নি স্ট্যান্ডে ক্যামেরা মানে ফোনটা লাগানো আছে, এইবার দেখতে পেয়ে গেছে। তো এখানে সবাই চাটা খাওয়ার পর সবাই চলে গেছিলো বাড়ি। আমিও কিছুক্ষণ আদির সাথে খেলা টেলা করলাম। তারপর মানে ও প্রচণ্ড কি দুষ্টু করছিল, তো ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম। তো একে দেখো টিভি দেখে দেখে নাচানাচি এসব চলছে, এখন ওর সাথে একটু সময় কাটাচ্ছি, একটু আদর করছি। এই কদিন যেহেতু আদির শরীরটা খারাপ, একটু টিভি লাগিয়ে দিচ্ছিলাম যাতে একটু বসে বসে ওরও মনটা একটু ভালো হয়। এখনো পর্যন্ত দেখো মাথায় যে খেলাটা যে দেখেনি, এবার দেখো হঠাৎ করে রিয়াকশনটা দেখো, ক্যামেরাতে দেখতে পেয়েছে আর আবার ঘুরে তাকিয়েছে, এটা আমাকে বেশ ভালো লাগলো দেখতে। অনেক দিন পর এভাবে আদি আর কি ক্যামেরার সামনে অ্যাক্টিভিটি করছে। কদিন খুব বিরক্ত বিরক্ত হচ্ছিল, তো ওই জন্য আমিও আর ফোনে ক্যামেরা অন করিনি। আর ও তো ভীষণই এখনও করছে, দেখবে মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করছে, কিন্তু তার মধ্যে দেখো দেখলেই বুঝতে পারবো ওর দেখো কিছুই পছন্দ হচ্ছে না, সব কিছুই পাল্টে দিতে বলছে। এমনিতেও ডিসকভারি চ্যানেল দেখতে খুব পছন্দ করে, কার্টুনটা অল্প স্বল্প দেখে, সব কার্টুনও দেখে না। আর ডিসকভারি চ্যানেলটাও দেখতে খুবই পছন্দ করে, মানে ও জন্তু জানোয়ার এগুলো দেখতে বেশি পছন্দ করে। কিন্তু আজকে যেন ওর কিছুই পছন্দ হচ্ছে না, যেহেতু শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, একটার পর একটা পাল্টে দিতে বলছে আর কি, কিছুই পছন্দ হচ্ছে না। তো আমি এখানে ওকে যেহেতু বসিয়েছি, তো আমি ভাবলাম আমি হাতে হাতে একটু কাজগুলো করে নিই, বসে আছি যখন। তো এখানে জামা কাপড়গুলো চটপট গুছিয়ে নিলাম একটু।
এখনও অবধি সেইভাবে ভ্লগিং কিছু করতে পারছি না, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এই কটা দিন একটু ম্যানেজ করে নিও। এখন এতটাই আদিকে নিয়ে ব্যস্ত থাকছি যে এই ভয়েস ওভারটাও আমি অনেক পরের দিন বিকালবেলা দিচ্ছি, যেদিন ব্লগ করেছি তার পরের দিন বিকালবেলা দিচ্ছি। কিছু করার নেই, ওকে যতটা পাচ্ছি সময় দিচ্ছি, তার ফাঁকে কোনো সময় পেলে তবেই আর কি এই সমস্ত কিছু এডিটিংয়ের কাজ করতে পারছি। তো চলো দেখতে থাকো আর কি করি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে বন্ধুরা, এই যে আদি বাবু এখন কেমন আছিস বলতো, বাবু এখন কেমন আছিস বল, বলে দাও সবাই, তুমি দুধ তো করছো, কোনটা নেবে বলো, খেলনাটা নেবে? দাঁড়া খেলনাটা দিই তারপর আসছি, বসো তারপর আবার পরে নেবো। তো এই যে সব খেলনা পাতি সব নামালো, বেশ তুমি এইখানেই খেলবে, কিন্তু দেখো সবাইকে আমরা বলবো এখন তুমি কেমন আছো। তো এই কদিন তো ক্যামেরা ধরতে পারেনি, ভিডিও করিনি, কারণ মন মানসিকতা একদমই ঠিক ছিল না। তো তার কারণ হচ্ছে আদির, আপনারা জানেন আদির হেলথ অতটা ঠিক ছিল না। কি করবো, তুমি করবে? একদিকে ডাক্তার নেই, তো একদিকে আমি ডাক্তার দেখে এসেছিলাম শনিবার বিকালবেলা। তো ওখানে ডাক্তারবাবু বললেন যে ওর কানে ব্যথা করছে, প্রবাবলি যে কানের ভিতরটা লাল হয়ে আছে ঠান্ডা লেগে, খুব সম্ভব রাত্রেবেলায় কেঁদে কেঁদে উঠছিল। হ্যাঁ, এটার জন্য মেনলি যাওয়া, জ্বরটা কমে গেছে। তো সেদিন ডাক্তার দেখিয়ে এসে হঠাৎ করেই বাড়িতে ঢুকেছি, একটু চা নিয়ে বসেছিলাম, ব্যাস আদি পুরো দুপুরের যে ভাতটা খেয়েছিল সেই ভাতটা পুরো তুলে দিল, এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড আর কি নিস্তেজ হয়ে গেল, একদম বমিটা করে ও মাথাটা নামিয়ে দিল, নিয়ে ঘুমিয়ে গেল। বললো, আমি তাহলে ভাবলাম যে তাহলে দুপুরবেলায় যেটা খেয়েছি সেটা হজম হয়নি, কারণ ডাক্তারখানা খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল, তার উপর আবার টোটাল যথেষ্ট জার্কিং হয়েছে, শরীরটা খারাপ, প্লাস সবসময় এখন বায়না করে কি যে ছাদে যাবে। দুপুরে ছাদে নিয়ে গিয়েছিলাম, তো হালকা রোদে কিছুক্ষণ ছিল বলে হয়তো বা অম্বল লেগেছে, আমি সেরকম করেছিলাম, ঠিক আছে। রাত্রে ভারী খাবার খাওয়ানি, হালকা খাবার দিয়েছিলাম, খুবই হালকা, একটু জল বাবু ওরকম করো না, এখানে খাবার জল সুজি করে দিয়েছিলাম। তো সুজিটা খেলো, কিছুটা খেয়েছিল, ঠিকই ছিল। যেই আমি ওষুধটা দিয়েছি রাত্রে, ওষুধটা সেই আবার বমি করে ফেলেছে, ওষুধটা এতটাই তেতো ছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এতটাই তেতো ছিল যে আবার বমি করে ফেলেছে। লেগে যাবে না, অমনি করো কেন, এখানে বসো। তো আবার বমি করে ফেলেছিল। তো প্রচণ্ডই মন খারাপ ছিল যে এরকম কেন হচ্ছে। তারপরে রাত্রিবেলাতে তো হঠাৎ করে উঠে যাচ্ছে, কাঁদছে, হচ্ছিলই হচ্ছিল। তো এখনও সেটা চলছে, ইভেন কাল রাতেও করেছে, গত রাত্রেও সেটা করেছে, যে ঘুমাতে ঘুমাতে একটু উঠে কান্না, আমাকে পাশে না পেলেই মেনলি কাঁদতে লাগছে। তো ওই নিয়ে আজকে স্কুল গেছিলাম, আজ থেকে আমাদের ডে স্কুল হচ্ছে, আজকে স্কুলে হয়েছিলাম, কিন্তু স্কুলে গিয়ে সেই বলে না মনটা ঘরেই পড়েছিল আজকে। তো এইভাবে আর কি আজকে দেখি রাত্রিবেলা কি হয়। সারাদিন মোটামুটি একটু কালকে পর্যন্ত একটু ছিল, একটু চুপচাপ
চাপ একটু কম অ্যাক্টিভ ছিল আগে, যেহেতু শরীরটা ভালো ছিল না। আজকে একটু তাও খেলাধুলা করছে তারই মধ্যে, মানে পুরোপুরি এখন সুস্থ হয়নি, সেই ব্যাপারটা পুরোপুরি এখনও নেই। তো ওটা নেবে, বের করে দেবো। তুমি সাজাও সাজাও, ওকে সাজাও। প্রথমে এইটা, প্রথমে এইটা প্রথমে এইটা সাজাও, দেখি সাজাও, সবাই দেখুক, সাজাও। তো ওইটাই আর কি, ওটা আগে লাগাই, এটা আগে বল। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে যে কীরকম চলছে দিনকাল। তো এই বিকালবেলা আমি যখন ব্লগটা দিয়ে শুরু করলাম তখন বৃষ্টি নেমেছে, তখন 4:30 4:20 এরকম আছে। এখন আদিকে নিয়ে খেলতে বসেছি। তো বাবা আসলে তবেই আজকে সন্ধ্যে জ্বালতে পারবো, কারণ আজকে মা এসেছিল, চলে গেছে, বাবা একটু ডাক্তার দেখাতে গেছে, তো মা চলে গেছে, ওই জন্য এখন আর কেউ আসবে না। হ্যাঁ, কী করবো? ও হাই করো সবাইকে, হাই করো। আগে তুমি হাইটা আগে করো, আগে হাই করো, দোল দেবো, আগে হাই করো। কি নেবে, কি নেবে তুমি? বল নেবে? বলটা কই? ওই দেখো রান্নাঘরে, নিয়ে আসো। দেখো আস্তে আস্তে যাবো, আস্তে করে যাও, নিয়ে এসো, নিয়ে এসো। আবার ওই ঘরে যায়, এসো, চলে এসো, বল খেলবো, এসো। হাতে লেগে যাবে সোমা, এসো। কি না, আজকে সন্ধে লেগে গেছে, আর ছাদে যাওয়া হবে না। এখন বাজে 8:30, আদির খাবার রেডি করছি। আদির মাথাটা আবার একটু গরম হয়েছে, জানি না ঘুরে ঘুরে জ্বরটা আসছে, আজকে সারাদিন আসেনি, কিন্তু এখন আবার জ্বর এসছে। হাতের তালু, পায়ের তালু আর মাথা, এই 3টে জায়গা প্রচণ্ড গরম হচ্ছে। গা নর্মাল রয়েছে, এবং মানে মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে যখন জ্বর আসছে। আবার জ্বরটা এসছে, এখন একটু খাইয়ে দিই, যদি খুব বেশি জ্বর চেপে যায় তাহলে আর খেতে চাইবে না। এখন এই খাবারটা রেডি করে খাইয়ে দিই। এটা আজকে রাতের মেনু। এখন বাজে 11:07, আর আমি এখন মশারির ভিতর, বুঝতেই পারছো। সন্ধ্যের দিকে আবার আদির, সন্ধ্যের দিকে নয়, ঠিক রাতের দিকে 8:30 সময় করে আদির আবার জ্বর এসেছিলো, তাই কোনো রকমে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ওকে ওষুধটা দিয়েছিলাম। আর কোনো ভিডিও করতে পারিনি, শুধু রাতের খাবারটা একটু তুলেছি, সেটা তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। জানি ভালো লাগার মতো কিছুই নেই, তবুও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।